আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইনস, অ্যাড সেট এবং অ্যাডস এই তিনটা জিনিস সম্পর্কে শিখব। একটা অ্যাড রান করতে গেলে এই তিনটা ফেজ সবসময় আপনার চোখে পড়বেই, বাট এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা মোটিভ আছে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে একটু ডিপ ডাউনে গিয়ে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো ক্যাম্পেইন আসলে কি সেটা আগে আমরা একবারে শুরু থেকে বোঝার চেষ্টা করি, যে একটা ক্যাম্পেইন আসলে যে তিনটা পার্টে ভাগ করা হয়েছে, ফেসবুক কেন এই তিনটা পার্টে ভাগ করছে, প্রত্যেকটা ভাগের কাজ কি কি আছে। তো শুরুতে আমরা হচ্ছে ওইখানে যাওয়ার আগে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে একটা মার্কেটিং ক্যাম্পেইন, ধরেন আপনি হচ্ছে ফেসবুকের কথা বাদ দেন, যদি আপনি রিয়েল লাইফে একটা মার্কেটিং ক্যাম্পেইনের কথা চিন্তা করেন, তাহলে কোন জিনিসগুলা আপনার কাছে আসবে, আপনার সামনে আসবে, যেগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। আলটিমেটলি আমরা কিন্তু রিয়েল লাইফের যেই মার্কেটিং জিনিস, মার্কেটিং প্ল্যান আছে, সেটাই হচ্ছে আমরা ডিজিটালে ট্রাই করতেছি, বা ফেসবুকে ট্রাই করতেছি, বা গুগলে ট্রাই করতেছি, যেখানেই করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম। আপনার রিয়েল লাইফের যে মার্কেটিংটা সেটা জাস্ট অনলাইনের থ্রুতে করতেছি। তো অনলাইনেও কিন্তু আমাদেরকে সেই অপশনগুলো দিয়ে রাখছে, যাতে করে আমরা হচ্ছে জিনিসগুলো আরও গুছিয়ে করতে পারি, ঠিক আছে? তো শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি আসলে ক্যাম্পেইন জিনিসটা কি। ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? এই প্রোডাক্টটা আপনি লঞ্চ করবেন। হ্যাঁ, এখন আপনি প্ল্যান করলেন যে এই প্রোডাক্টটাকে আপনি হচ্ছে ঢাকা সিটির মধ্যে লঞ্চ করবেন। তো এটা নিয়েই হচ্ছে আপনার মেইন ক্যাম্পেইন, যে আপনার মার্কেটে একটা প্রোডাক্ট আসতেছে, সেটা ঢাকার ভিতরে আসতেছে। এখন এই প্রোডাক্টটাকে পাবলিককে হচ্ছে খাওয়াতে হবে। হ্যাঁ, পাবলিকের কাছে মার্কেট করাতে হবে, যাতে পাবলিকরা হচ্ছে এই প্রোডাক্টটাকে কিনে পারচেস করে। তো এটার জন্য আপনি হচ্ছেন সবার ফার্স্টে আপনাকে কি করতে হবে, আপনার ঠিক করতে হবে যে আপনি আসলে কি ধরনের ক্যাম্পেইন করতে চান, রাইট? ধরেন আপনি যদি ডিজিটালের চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা করতে হবে যে আপনি কি কাস্টমারের থেকে মেসেজের থ্রুতে সেল করবেন, নাকি কাস্টমারকে আপনি ওয়েবসাইটের থ্রুতে সেল করবেন, নাকি আপনি চিন্তা করতেছেন যে আমি আসলে এখন সরাসরি সেল করতে চাচ্ছি না, আমি শুধু আমার প্রোডাক্টটাকে বেশি বেশি মানুষকে দেখাইতে চাইতেছি, যাতে 1 মাস 2 মাস 3 মাস মানুষ এই প্রোডাক্টটা দেখার পরে যাতে তারা হচ্ছে নিজের থেকেই এই প্রোডাক্টটা কেনার আগ্রহ জাগে। ঠিক আছে, আমি কাস্টমারকে বলবো না যে ভাই তুমি প্রোডাক্টটা কিনো। একটা সময় কাস্টমার নিজের থেকেই প্রোডাক্টের চাহিদা, হ্যাঁ, অনুভব করবে, তখন মানুষ নিজের থেকেই কিনবে, এটাকে বলে অ্যাওয়ারনেস। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ফার্স্টে সিলেক্ট করতে হবে, আর এই জিনিসটাই হচ্ছে ক্যাম্পেইন যে অপশনটা আছে সেই ক্যাম্পেইনের মেন মোটিভ। তো আমরা হচ্ছে ক্যাম্পেইনের যেই সংজ্ঞাটা আছে সেটা একটু দেখি। A campaign is a series of ad sets and ads that aim to accomplish a single objective. ক্যাম্পেইন হচ্ছে কিছু অ্যাড সেট এবং অ্যাডের একটা সিঙ্গেল অবজেক্টিভকে অ্যাকমপ্লিশ করে, লাইক জেনারেটিং লিডস অর ইনক্রিজিং দ্য নাম্বার অফ অ্যাপ ইনস্টলস। এটা হচ্ছে ফেসবুকের সংজ্ঞা, যে ক্যাম্পেইন কী করে, যে আপনি কোন জিনিসটা করতে চাচ্ছি সেটাকে ডিফাইন করে ফার্স্টে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমরা ফার্স্টে বুঝলাম যে একটা ক্যাম্পেইনের গোল কি। ফার্স্টে আমি ক্যাম্পেইনটা যখন আমার মাথায় আসলো, আমি চিন্তা করলাম কি, ওকে আমি কাস্টমারের থেকে মেসেজের থ্রুতে সেল জেনারেট করব, এটা আমার ফার্স্ট স্টেপ চলে গেলো। সেকেন্ড স্টেপে আমি কি চিন্তা করব, যে আমি আমার প্রোডাক্টটাকে কোন এরিয়াতে মার্কেটিং করব, ঠিক না? এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ থাকে। তো এই স্টেপে ফর এক্সাম্পল আমরা চিন্তা করলাম কি, যে আমি গুলশান এরিয়াতে মার্কেটিং করব, আর পুরান ঢাকায় মার্কেটিং করব। ঠিক আছে, এইটা একটা আমার থট আসতে পারে যে আমি দুইটা লোকেশনে মার্কেটিং করব। এখন এই দুইটা লোকেশনে কিন্তু অডিয়েন্স ডিফারেন্ট হইতে পারে, ঠিক না? আবার এমন হইতে পারে যে আমি চিন্তা করলাম না, দুইটা এরিয়াতে আমি সেম টাইপের অডিয়েন্সই, হ্যাঁ, কি করব, আমি সেম টাইপের অডিয়েন্সের কাছে মার্কেটিং করতে চাচ্ছি, এটা হইতে পারে। অনেক কিছুই হতে পারে, মানে এই দুইটা লোকেশন ধরে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান আপনি সাজাতে পারেন আপনার মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আবার দেখেন, এই দুইটা জায়গায় যখন আপনি মার্কেটিং করবেন, এই দুইটা জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা আপনার বাজেট লাগবে। তো কোনটার জন্য কত বাজেট আপনি সিলেক্ট করবেন সেটাও কিন্তু এই সেকশনে আপনার পড়বে, যে আপনি দুইটা লোকেশনে ক্যাম্পেইন চালাতে যাচ্ছি, তো এই দুইটা লোকেশনে আমার বাজেট কেমন থাকবে সেটাও আপনি হচ্ছে এই সেকশন থেকেই ঠিক করবেন। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডসেট সেকশন। অ্যাডসেট সেকশন হচ্ছে এই পার্টটা। আমি এটা ডিটেলসে সরাসরি যাওয়ার আগে আমি জাস্ট একটু এক্সপ্লেন করতেছি, যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। যেমন এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এবং থার্ড স্টেপ যেটা, সেখানে গিয়ে আমি কি করব, আমরা চিন্তা করব ওকে আমার লোকেশন সেট হয়ে গেছে, আমার অডিয়েন্স সেট হয়ে গেছে, এখন আমি মানুষকে কি দেখাবো,
ধরেন ফর এক্সাম্পল একটা ব্যানার আপনি বানাতে যাচ্ছেন যেটা দিয়ে মানুষকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনার একটা ব্যানার লাগবে, আপনি যদি ডিজিটালে করতে চান তাহলে একটা ক্রিয়েটিভ লাগবে, তারপর একটা পোস্ট যেহেতু আপনি সাজাবেন আপনার একটা কন্টেন্ট লাগবে, ঠিক না? তারপরে হচ্ছে আর কি জিনিসটা লাগবে, যেমন আপনি যদি মেসেজের থ্রুতে সেল জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটা ডেস্টিনেশন লাগবে, যে কোথায় গিয়ে কাস্টমারটা মেসেজ দিবে, সেটা ফেসবুক পেজে দিবে না হোয়াটসঅ্যাপে দিবে না ইনস্টাগ্রামে দিবে। আবার যদি ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কোন ওয়েবসাইটে বা ওয়েবসাইটে কোন পেজে গিয়ে কাস্টমার হচ্ছে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। এই জিনিসগুলো হচ্ছে থাকে আমাদের থার্ড স্টেপ। তো এখানে গিয়ে হচ্ছে কাস্টমারের পুরো যে জার্নিটা এটা কমপ্লিট হয়ে যায়। তো এই যে তিনটা ভাগ আসলো, এই তিনটা ভাগকে হচ্ছে ফেসবুক ডিফাইন করতেছে ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড নামে। এখন আমরা এই তিনটা জিনিস আরেকটু বিস্তারিতভাবে শিখি। এখান থেকে আমরা একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পাবেন আমি এখানে দিয়ে রাখছি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আন্ডারে আসলে কি কি থাকে, কি কি জিনিসগুলো ফেসবুকের সেকশনে থাকে, সেটা হচ্ছে অবজেক্টিভ। যে আমাকে ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা অবজেক্টিভ সিলেক্ট করা, যে আমি একটা মার্কেটিং ক্যাম্পেইন করতে যাচ্ছি, তো আমি এখন কি অবজেক্টিভের উপরে আমার ক্যাম্পেইনটা হবে সেটা আমি এই সেকশন থেকেই সিলেক্ট করব। এখন অবজেক্টিভ আসলে কি সেটা আমরা গত ভিডিওতে দেখছিলাম, যে ফেসবুকে আমি যখন ক্লিক করি তখন সবার শুরুতে আমাকে মার্কেটিং অবজেক্টিভটা সিলেক্ট করতে দেয়, ঠিক আছে? এখান থেকে এই যে 6টা অবজেক্টিভ আছে এখান থেকে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। আর ওভারঅল আপনি যত ধরনের ক্যাম্পেইনই চিন্তা করেন সেটা এই 6টার ভিতরে একটা না একটা হবেই, এটা এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই। সো আপনি এখান থেকে আপনার ক্যাম্পেইনে অবজেক্টিভ যেটা আছে সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি এখন আপাতত দেখানোর জন্য এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম, এটা আমার অবজেক্টিভটা সিলেক্ট করা হয়ে গেল। আমি ম্যানুয়াল দিলাম, কন্টিনিউ, ওকে। আমি আগের পেজে চলে আসি। আরেকটা ক্যাম্পেইন সেকশনে আরেকটা কি থাকে, ক্যাম্পেইন বাজেট। এটা হচ্ছে ধরেন আপনি একটা ক্যাম্পেইন করতে যান, এই যে একটু আগে আমি বলে আসছিলাম যে আপনি দুইটা লোকেশনে হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি দুইটা জায়গায় ক্যাম্পেইন করতে চাচ্ছেন, কিন্তু দুইটা জায়গার ক্যাম্পেইন মোটিভটা তো আপনার একই থাকতে হবে, ঠিক আছে? যেমন আপনি এখানে দেখলেন মাত্র আমি একটা মেসেজের এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, রাইট? এঙ্গেজমেন্ট সিলেক্ট করে আমি কিন্তু একই ক্যাম্পেইনের আন্ডারে ট্রাফিক অ্যাড রান করতে পারবো না, কারণ একটা ক্যাম্পেইনের মোটিভ সবসময় একটাই থাকবে, এটাই স্বাভাবিক। একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ একটাই থাকবে। আপনি যদি আরেকটা অবজেক্টিভ অ্যাড করতে চান তাহলে আপনাকে নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হবে, সেটা আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে করতে পারবেন না, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস দেখেন, যে আমি যদি দুইটা এরিয়াতে ক্যাম্পেইন লঞ্চ করতে চাই বা দুইটা এরিয়াতে অ্যাড লঞ্চ করতে চাই, তাহলে দুইটা এরিয়াতে কিন্তু আমার একটা খরচ যাচ্ছে। ফর এক্সাম্পল আমার একটা এরিয়াতে $2 যেতে পারে, আরেকটা এরিয়াতে $1 করে যেতে পারে। তো এটা হচ্ছে অ্যাড সেটের একটা বাজেট থাকে। কিন্তু ধরেন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি একটা লোকেশনে $1 খরচ করব, আরেকটা লোকেশনে $2 বা $1 যেটাই হোক খরচ করব, বাট ওভারঅল আমি $3 বেশি খরচ করতে পারবো না, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ আপনার ওভারঅল পার ডে বাজেট অথবা ওভারঅল ক্যাম্পেইনের বাজেট, যে লাইফ টাইম যে বাজেটটা থাকে সেটা কত, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আবার ইন্ডিভিজুয়াল অ্যাডসেটের বাজেটও আপনি পরবর্তীতে সিলেক্ট করতে পারবেন, সেটা আমরা একটু পরেই দেখব। তো এখানে দেখেন ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অপশন আছে, এটা আপনি অন করতে পারেন অথবা অফ রাখতে পারেন। যদি অফ রাখেন তাহলে আপনার অ্যাডসেটের বাজেটটা কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনি ডেইলি বাজেট, মানে এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি যতগুলো অ্যাডসেট বানাবেন, আপনি মাল্টিপল অ্যাডসেট বানাতে পারেন একটা ক্যাম্পেইনের আন্ডারে। তো যতগুলো অ্যাডসেটই বানান আপনি ডেইলি $20 বেশি খরচ করবেন না, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতেছেন। ফর এক্সাম্পল আপনার এখানে যদি কথার কথা আপনি 10টার মতন অ্যাডসেট বানায় ফেলছেন, হ্যাঁ 10টার মতন অ্যাডসেট বানায় ওখানে বাজেট অ্যালোকেট করে দিচ্ছেন পার ডে $30, কিন্তু আপনার মেইন ক্যাম্পেইন যেটা এখানে বাজেট দেওয়া আছে $20। সো ক্যাম্পেইন কিন্তু কখনো আপনাকে $20 বেশি, মানে ওই অ্যাডসেটগুলোকে খরচ করতে দিবে না। ওই অ্যাডসেটগুলো হচ্ছে $20 বেশি ওরা টানতে পারবে না, কারণ আপনার মেইন ক্যাম্পেইনে আপনি দিয়ে রাখছেন ভাই আমি $20 বেশি খরচ করতে পারবো না বা আমি খরচ করব না। তো এই জিনিসটাই হচ্ছে তখন কাউন্ট হবে, কারণ এটা হচ্ছে মেইন জায়গা, এটা হচ্ছে তারপরের জায়গা সাব ক্যাটাগরি, ঠিক আছে? তো মেইন যেটা আছে এটারটাই সবসময় প্রেফারের পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ আর ক্যাম্পেইনের বাজেট সম্পর্কে। এখন আমরা দেখি যে আমাদের যে অ্যাড সেট আছে, অ্যাড সেটে আসলে আমরা কি কি জিনিস ইউজ করতে পারবো। প্রথমে হচ্ছে অ্যাড সেটে কি কি থাকবে, অডিয়েন্স থাকবে, যে আমি কোন মানুষদের কাছে
আমার অ্যাডটা শো করতে চাচ্ছি। দেন হচ্ছে শিডিউল থাকবে, অর্থাৎ আমি কতদিনের জন্য বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমার এই অ্যাডটা দেখাইতে চাচ্ছি। দেন হচ্ছে প্লেসমেন্ট, যে আমি কোন কোন প্ল্যাটফর্মে হচ্ছে অ্যাডগুলো দেখাইতে যাচ্ছি। যেমন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ফেসবুকের, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে ফেসবুকের বাহিরে যেই নেটওয়ার্কটা ওইটার থ্রুতে দেখাইতে পারি। তো ফেসবুকের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, যেমন ফেসবুক পোস্ট আছে, মানে যে ফিডের যে পোস্ট এটা আছে, স্টোরি আছে, এখন রিসেন্টলি রিল চলে আসছে, রিল আছে, আবার ইনস্টাগ্রামেও সেম, আবার সার্চ রেজাল্ট আছে, তারপর ভিডিওর মাঝখানে যে অ্যাড আসে ওইটা আছে। তো এরকম অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমি এর মধ্যে কোনটার মধ্যে দেখাতে চাচ্ছি, কোনটার মধ্যে দেখাতে চাচ্ছি না, সেটাও আমি অ্যাড সেট সেকশনে গিয়েই সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে বাজেট, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে অ্যাড সেটে গিয়েও আপনি একটা বাজেটের অপশন পাবেন। ইন্ডিভিজুয়ালি যখন আপনি অ্যাড সেট ক্রিয়েট করবেন, সেখানে গিয়েও হচ্ছে আপনি বাজেট সেট করতে পারবেন, যে কোন অ্যাড সেটে আপনি কত বাজেট রাখতে চান। তো নেক্সট হচ্ছে লাস্ট যেটা, এটা হচ্ছে অ্যাডের মধ্যে আপনি কী রাখতে পারবেন, আপনার ইমেজ অথবা ভিডিও যেটা আপনি কাস্টমারকে শো করতে যাচ্ছেন। দেন হচ্ছে অ্যাডের যে কন্টেন্ট আছে অর্থাৎ টেক্সট, এবং লাস্টে হচ্ছে ডেস্টিনেশন, যে কাস্টমারটা কোথায় গিয়ে ল্যান্ড করবে। তো সেটা আমরা অ্যাডের এখানে গিয়ে দেখে আসি। তো আমি এখানে আর কিছু এডিট করব না, ঠিক আছে, আমি সরাসরি নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে চলে আসছে। এখন দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কোথায় কনভার্সনটা করব, যে আমি কই দিতে চাচ্ছি। আমি মেসেজিং অ্যাপ দিলাম আপাতত, ঠিক আছে, মেসেজিং অ্যাপ সিলেক্ট করলাম। এখানে একটা পেজ চলে আসছে, আমি ওই পেজে রাখতে চাচ্ছি কিনা, যাই হোক। এই যে এখানে দেখেন প্রথমে আমার বাজেট এবং শিডিউল আসছে। ধরেন আমার আজকে স্টার্ট ডেট দেখাচ্ছে এটা, আমি একটা এন্ড ডেট সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এন্ড ডেট সিলেক্ট করে এটা কতদিন পর্যন্ত চলবে এটার একটা ডেট আমি সিলেক্ট করে দিই। কথার কথা আমার এই ডেট পর্যন্ত চলবে। এখন এইখান থেকে এই যে নিচে দেখেন একটা অডিয়েন্সের অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে অডিয়েন্সটা এডিট করতে পারবো। এখানে যদি আমি এডিট বাটন দিই তাহলে আমি লোকেশন এডিট করতে পারবো। এর নিচে আমি যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিই, আপনি চাইলে এটাকে মেটার উপর ছেড়ে দিতে পারেন, যে মেটা নিজের মতো করে অ্যাডটাকে গুছায় নিবে, তার অডিয়েন্সটাকে গুছায় নিবে, এটা দিতে পারেন। অথবা আপনি নিজের থেকেও সেট করে দিতে পারেন। যদি নিজের থেকে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ইউজ অরিজিনাল। দেন আপনি নিচে গিয়ে হচ্ছে সব কিছু সিলেক্ট করবেন, যেমন লোকেশন, তারপরে কাস্টমারের এজ কী হবে, তারপরে কাস্টমারের জেন্ডার কী হবে, তারপরে ডিটেল টার্গেটিং নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও আসবে ডেডিকেটেড, সো এখানে আর বেশি কথা না বলি। তো এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে অডিয়েন্সটা সেভ করতে পারবেন, বা সেভ না করলেও সমস্যা নেই, সেভ করলে হচ্ছে পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন, এটা একটা সুবিধা। তো এগুলো সিলেক্ট করার পরে আপনি হচ্ছে আপনার অডিয়েন্সের যে পার্টটা সেটা শেষ। দেন হচ্ছে আপনি প্লেসমেন্টে চলে যাবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে প্লেসমেন্টে আমি কী কী অপশন পাচ্ছি সেটা একটু দেখি। ওকে, তো এখানে দেখেন প্লেসমেন্ট, এখানে ক্লিক করলাম। এখানে হচ্ছে ফেসবুক অটোমেটিক যেটা ওরা নিয়ে রাখছে, যে আমাকে অটোমেটিক যেখানে যেখানে আমার অ্যাড ভালো পারফর্ম করার চান্স আছে সেখানে হচ্ছে আমার অ্যাডটা শো করবে। তো আমি চাচ্ছি না ফেসবুকে এই কাজটা করুক, আমি চাচ্ছি ম্যানুয়াল। আমি ম্যানুয়াল দিলাম। আচ্ছা, ম্যানুয়াল দেওয়ার পরে যে আমাকে অপশন দেখাচ্ছে যে আমি কোথায় কোথায় আমার অ্যাডটা শো করতে চাই। তো দেখেন ফেসবুক যদি আমি দেই, ফেসবুকের এই যে প্লেসমেন্টগুলো আছে, ফেসবুকের কী কী আছে, ফিড আছে, তারপরে স্টোরি আছে, রিল আছে, তারপর ইনস্ট্রিম অ্যাড যেটা ভিডিও অ্যাড, তারপর সার্চ রেজাল্ট, তারপর মেসেজ, অ্যাপ অ্যান্ড সেলস। তো এই জিনিসগুলো আপনার এখানে শো করবে সবগুলা, এখানে আরও আছে। তো আপনারা এইগুলো সবগুলো আসলে দেখে নিয়েন যে কোনটার মধ্যে কী কী আছে, যার যেখানে অ্যাড দরকার হয় সেই জায়গায় আপনি অ্যাডটা চালাইতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। বলতে গেলে এই জিনিসগুলো আসলে খুব খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, দেখেন আপনার ফেসবুক হচ্ছে আপনাকে অপশন দিয়ে রাখছে, আর ফেসবুকের আমি এই ভিডিওতে যা শো করতেছি বা এই কোর্সে আমি যা বলতেছি, এটা হচ্ছে এই টুলটার কোন অপশন কোথায় আছে, কিভাবে এটা ইউজ করতে হবে, এই জিনিসগুলো জাস্ট আমি দেখাতে পারবো। বাট এই জিনিসগুলো কেউ দেখে ফেললেই যে সে খুব ভালো মার্কেটার হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোকে কোন ক্যাম্পেইনে বা কোন ক্লায়েন্টের জন্য কোনটা বেটার পারফর্ম করবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আর এই জিনিসটা যে বুঝতে পারে সেই ভালো মার্কেটার হতে পারে।
ধরেন আপনার একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট নিয়ে আসলো, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাকে যে এই প্রোডাক্টটা আমি ফেসবুকের কোন অবজেক্টিভ দিয়ে যদি ক্যাম্পেইন রান করি তাহলে ভালো পারফর্ম করবে। দেন আমি এই প্রোডাক্টটাকে ফেসবুকের কোন প্লেসমেন্টে রাখলে সেটা ভালো পারফর্ম করবে, দেন কোন অডিয়েন্সের কাছে পাঠালে সেটা ভালো পারফর্ম করবে, দেন হচ্ছে কোন ক্রিয়েটিভ শো করলে ভালো পারফর্ম করবে, কোন টেক্সট দিলে ভালো পারফর্ম করবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা মার্কেটারকে বুঝতে হবে। যারা এই জিনিসটা খুব বেটার ওয়েতে বুঝতে পারবে তারাই হচ্ছে ভালো মার্কেটার হতে পারে, বা ভালো ডিজিটাল মার্কেটার বা মিডিয়া বায়ার যেটাই বলেন এটা হতে পারবে। আদারওয়াইজ দেখেন আপনি এই টুলসের যে ইউজ কেস আছে এটা অনেকেই জানে, অনেকেই ধরেন জাস্ট ভিডিও দেখলে এটা শিখে ফেলতে পারে, বাট আসলে কোনো লাভ নেই যদি আপনি প্ল্যান করতে না পারেন। ঠিক আছে, তো এই যে প্ল্যানিংটা আসলে মেন শিখতে হবে আপনার, এটাই হচ্ছে একটা ক্রিয়েটিভ বিষয়, এটা আপনার নিজের থেকেই শিখতে হবে, এটা আসলে এখান থেকে শেখানো পসিবল না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে কিভাবে আপনারা হচ্ছে ওভারঅল সব কিছু সেট আপ করতে পারবেন এখান থেকে। আর এখানে একটা অপশন আছে অ্যাড স্পেন্ডিং লিমিট, আপনি এই ক্যাম্পেইনে ম্যাক্সিমাম কত ডলার স্পেন্ড করতে চান এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে ডেইলি, আপনি একদিনে ম্যাক্সিমাম এখানে কত স্পেন্ড করতে চান সেটা আপনি সেট করে দিতে পারবেন। ওকে, আচ্ছা দেন হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা তো হচ্ছে ক্যাম্পেইনে একটা বাজেট সেট করে দিছিলাম, যেমন এই যে এটা আমরা ক্যাম্পেইন লেভেলে সেট করে দিছি, যার কারণে আমার অ্যাড সেট লেভেলে কিন্তু আর বাজেটটা শো করে নাই। সো আমি যদি এখান থেকে ক্যাম্পেইনের বাজেটটা অফ রাখি তাহলে দেখবেন যে কিছু জিনিস এখানে চেঞ্জ হবে, পরের যে অ্যাড সেট সেকশনটা আছে এখানে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ হবে। যেমন আমি যাই নিচে, এই যে বাজেটের যে অপশনটা আছে এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আরেকটা অপশন আছে যেটা শো করাই, যেহেতু এটা চলে আসছে। ধরেন আপনি একটা অ্যাড একটা স্পেসিফিক টাইমের মধ্যে বেশি পারফর্ম করতে চাচ্ছেন, যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনার বিজনেসে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত কোনো ট্রাফিক থাকে না, তো সেক্ষেত্রে আপনি রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত অ্যাড চালাতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কখন কখন অ্যাড দেখাতে চান আর কোন সময়টাতে আপনি অ্যাড অফ করতে চান, সেই জিনিসটা আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন ফেসবুকের কাছে। বাট আমি প্রেফার করব বা আমি সাজেশন দিব যে আপনারা এই অপশনটা ইউজ না করলেই বেটার। ঠিক আছে, আপনার যদি 24 ঘন্টা অ্যাড চলুক এটাই ফেসবুক প্রেফার করে, আর এটাই হচ্ছে বেটার রেজাল্ট পাওয়ার একটা টেকনিক, যে আপনি এই কিছু সব জিনিস আসলে ইউজ করা ঠিক না, এটা হচ্ছে তার মধ্যে একটা, যে খুব যদি প্রয়োজন না পড়ে তাহলে এই জিনিসটা আপনার অ্যাড করেন না। ওকে, আচ্ছা ঠিক আছে, দেন আমি হচ্ছে আমার নেক্সট স্টেপে চলে যাই, যেটা হচ্ছে লাস্ট স্টেপ, যেটা হচ্ছে অ্যাড। ওকে, অ্যাডের মধ্যে গেলে আমি কি জিনিস পাই সেটা একটু দেখি। সবার প্রথমে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি অ্যাড সেট আপ কীভাবে করবো, আমি একটা অ্যাড বানাবো কি না। আর এখান থেকে ধরেন আপনাকে একটা অপশন দিবে যে আপনি চাইলে এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি প্রেফার করবো আপনারা সবসময় নতুন একটা অ্যাড বানায় নেবেন, তাহলে এটা বেটার। তো এখানে আরেকটা যে অপশন থাকে আমি যেটা বলছিলাম যে আপনারা মিডিয়া অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করলে দেখেন আমাকে ইমেজ অথবা ভিডিও অ্যাড করার অপশন দিচ্ছে। এখানে আমি হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটাকে হচ্ছে মেইন কন্টেন্ট বলা হয়, এটা ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমি এখানে একটা হেডলাইন দিতে পারবো। ঠিক আছে, আর এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে দেওয়া যায়। আর দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে কল টু অ্যাকশন, আমার কাস্টমারটা কোথায় ল্যান্ড করবে, এটা যদি আমি যেহেতু আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি তো আমাকে মেসেজিং বাটনটা দেখাচ্ছে ফেসবুকের, তো আমি চাইলে এটা চেঞ্জ করে শপ নাও অর্ডার নাও দিতে পারবো, বাট ল্যান্ড করবে এই একটা জায়গাতেই। আচ্ছা, দেন হচ্ছে আমার মেসেজিং যে টেমপ্লেট, আমরা সব অ্যাডের মধ্যে যখন ক্লিক করি তখন কিছু রেডি টেমপ্লেট থাকে ঠিক না, রেডিমেড কিছু টেমপ্লেট থাকে, তো সেই জিনিসগুলো আপনারা এখানে পাবেন। আপনারা চাইলে এটা এডিট করতে পারেন, এডিট করে আপনি হচ্ছে কোশ্চেন নিজের মতো করে সেট করতে পারেন, অথবা আপনার হচ্ছে কোশ্চেন এবং আনসার দুইটাই আপনারা এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে কিছু ট্র্যাকিংয়ের অপশন আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা চ্যাপ্টার 2তে যাব। তো এই চ্যাপ্টারে আসলে এটা শেখার মতন কিছু নাই। ওকে, সো এইগুলো হচ্ছে ওভারঅল টুলস কোথায় কি থাকে সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু বেটার ওয়েতে আরেকবার বোঝার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস। আমি আবার আমার শিটে চলে আসি। ওকে, এইখানে দেখেন
আমরা তো এতক্ষণ দেখে আসলাম যে আসলে ক্যাম্পেইন কি, তারপরে ক্যাম্পেইনের পরে কি কি আছে। তো এখানে দেখেন আমরা শুরুতে একবার বলছিলাম যে ক্যাম্পেইন হচ্ছে একটা সিরিজ, ঠিক আছে। এখানে মেইন অবজেক্টিভটা হচ্ছে তার একটা অবজেক্টিভ থাকে, তার আন্ডারে আমরা যে পরের লাইনটা চেক করি, ক্যাম্পেইন কন্টেন্টস ওয়ান অর মোর অ্যাড সেটস কন্টেইন ওয়ান অর মোর অ্যাডস। অর্থাৎ এই যে আপনি একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি একাধিক অ্যাড সেট করতে পারবেন। একাধিক অ্যাড সেট মানে কি? এই ধরেন আপনি একটা ক্যাম্পেইন করলেন, একটা অ্যাড সেট বানালেন গুলিস্তানের জন্য, আরেকটা অ্যাড সেট বানাইলেন ওল্ড ঢাকার জন্য, আরেকটা বানাইলেন হচ্ছে আপনি কি বলে কোনো একটা এরিয়ার জন্য, যাই হোক সেটা উত্তরা হতে পারে বা এয়ারপোর্ট এরিয়া, ওই দিকের জন্য একটা অ্যাড সেট বানাইতে পারেন। তো 3টে অ্যাড সেট আপনি বানাইতেই পারেন, একাধিক অ্যাড সেট, অর্থাৎ একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একাধিক অ্যাড সেট বানাবেন। অ্যাড সেটের মধ্যে কী কী থাকে সেটা আমরা জেনে আসছি। দেন আবার কি বলতেছে যে অ্যাড সেটস কন্টেইন ওয়ান অর মোর অ্যাডস, অর্থাৎ একটা অ্যাড সেটের মধ্যে একাধিক অ্যাড থাকতে পারে। অ্যাডের মধ্যে কি থাকে? ধরেন আপনি একটা অ্যাড সেটের মধ্যেই 2-3টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি গুলশানের মধ্যেই, ধরেন আপনি চিন্তা করলেন যে আমি গুলশানেই অ্যাড রান করব, কিন্তু গুলশানের মানুষটা 2 ধরনের অ্যাড দেখবে। একটা অ্যাডের মধ্যে ধরেন একটা নর্মাল পিকচার থাকবে, আরেকটা অ্যাডের মধ্যে একটা ভিডিও থাকবে। মানে একটার মধ্যে হচ্ছে পিকচার, আরেকটার মধ্যে হচ্ছে ভিডিও থাকবে। এরকম আপনার প্ল্যান হইতে পারে, আপনার এরকম প্রয়োজন হইতেই পারে। এরকম অ্যাড সেটের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাড বানাইতে পারবেন। তো এইটাই আমরা হচ্ছে একটা ছক আকারে দেখি। তো শুরুতে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা থাকবে। এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে আপনি একাধিক অ্যাড বানাতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার এই ক্যাম্পেইনের সুবিধা। ধরেন আপনার কাছে যদি বড় কোনো প্রজেক্ট থাকে, তাহলে আমরা কি করি, অনেকে যারা এই জিনিসগুলো জানি না, তারা আলাদা আলাদা ক্যাম্পেইন বানাতে থাকি, একটার পর একটা, বাট ওগুলোকে ট্র্যাক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জিনিসটা আসলে খুবই সিম্পল ওয়েতে একটা ক্যাম্পেইনের আন্ডারে করা যায়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আপনার ধরেন ওভারঅল ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, এগুলোর ডিফারেন্স, এগুলোর ইউজ কেস এবং এগুলো নিয়ে সব কিছু, ঠিক আছে। তো আই হোপ এই ভিডিও দেখার পরে এই 3টা বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। যদি থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।